2030 সালকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে অনুসৃত কেবল আত্মরক্ষামূলক নীতির গণ্ডি ভেঙে এখন বাংলাদেশ বিমান বাহিনী এগোচ্ছে এমন এক নতুন শক্তিমত্তার দিকে, যেখানে শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক এবং বিধ্বংসী। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য শুধু দেশের আকাশসীমা রক্ষা নয়, বরং প্রয়োজনে শত্রুর সীমান্তের ভেতরে ঢুকে নির্ভুল পাল্টা আঘাত হানার সক্ষমতা গড়ে তোলা। অর্থাৎ বাংলাদেশের সামরিক কৌশল এখন প্রতিরক্ষার পাশাপাশি শক্তিশালী প্রতিরোধ এবং পাল্টা হামলার ধারণাকে কেন্দ্র করে নতুন যুগে প্রবেশ করছে। এই সামরিক আধুনিকায়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরোপীয় প্রযুক্তির শ্রেষ্ঠত্ব। সম্প্রতি ঢাকা বিমানবাহিনী সদর দপ্তরে ইতালির রাষ্ট্রদূত অন্তোনিও আলেসান্দ্রো এবং বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক সেই পরিবর্তনেরই একটি শক্তিশালী ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে রাশিয়ান প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকার পর এখন বাংলাদেশ ধীরে ধীরে পশ্চিমা ও ইউরোপীয় প্রযুক্তির দিকে ঝুঁকছে। বর্তমান বিশ্ব রাজনীতির পরিবর্তন, রক্ষণাবেক্ষণের জটিলতা এবং ভবিষ্যৎ যুদ্ধকৌশলের বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী হিসেবে দেখা হচ্ছে। এই অংশীদারিত্ব শুধু যুদ্ধ সরঞ্জাম কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতার পথও খুলে দিচ্ছে। এই নতুন সমীকরণের সবচেয়ে বড় তুরুপের তাস হতে যাচ্ছে 4.5 প্রজন্মের ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার জেট ইউরোফাইটার টাইফুন। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং একই সাথে আকাশযুদ্ধে শত্রু বিমান ধ্বংস এবং ভূমিতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এক ভয়ঙ্কর প্ল্যাটফর্ম। টাইফুনের সবচেয়ে শক্তিশালী দিক হল এর অত্যাধুনিক AESR রাডার সিস্টেম, যা বহু দূর থেকে এমনকি রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ বিমানকেও শনাক্ত করতে পারে। এর সাথে যুক্ত হচ্ছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিটিওর মিসাইল এবং ভূমি ধ্বংসকারী ব্রিমস্টোনের মতো আধুনিক মারণাস্ত্র। দক্ষিণ এশিয়ায় যখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাফাল কিংবা সুখোইয়ের মতো উন্নত যুদ্ধবিমান ব্যবহার করছে, তখন বাংলাদেশের আকাশে টাইফুনের উপস্থিতি একটি শক্তিশালী প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলবে, যা যে কোনো সম্ভাব্য আগ্রাসী শক্তিকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। আধুনিক যুদ্ধ এখন আর শুধু যুদ্ধ বিমানের মধ্যে সীমাবদ্ধ নেই। ড্রোন, ক্রুজ মিসাইল এবং দূরপাল্লার আকাশ হামলার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে মিডিয়াম এবং লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা LRSM-এর ওপর। বিমান বাহিনী প্রধানের পরিকল্পনা অনুযায়ী এই দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে এক অদৃশ্য সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসবে। এই প্রযুক্তির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি কয়েকশো কিলোমিটার দূর থেকে ধেয়ে আসা শত্রুর মিসাইল, ড্রোন কিংবা যুদ্ধবিমান শনাক্ত করে আকাশেই ধ্বংস করতে সক্ষম। ফলে বাংলাদেশের ডিফেন্স ডেপথ বা প্রতিরক্ষা গভীরতা এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে এবং দেশের আকাশ প্রতিরক্ষা আরও বহুমাত্রিক ও দুর্ভেদ্য হয়ে উঠবে। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং স্থলবাহিনীকে আকাশ থেকে সুরক্ষা দিতে বাংলাদেশ যুক্ত করতে যাচ্ছে অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার। বিশেষ করে মিয়ানমার সীমান্তের মতো উত্তেজনাপূর্ণ অঞ্চলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় এই হেলিকপ্টারগুলো হবে বাংলাদেশের অন্যতম প্রধান শক্তি। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, নাইট ভিশন প্রযুক্তি এবং দ্রুত আঘাত হানার সক্ষমতা এই হেলিকপ্টারগুলোকে রাতের অন্ধকারেও ভয়ঙ্কর কার্যকর করে তুলবে। 2026 থেকে 2030 সালের মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীকে সম্পূর্ণ নতুন রূপে সাজানোর এই পরিকল্পনা মূলত একটি বহুমাত্রিক প্রতিরক্ষা বেষ্টনী তৈরির অংশ। এর মূল বার্তাটি অত্যন্ত স্পষ্ট: বাংলাদেশ কখনো নিজে থেকে সংঘাত শুরু করবে না, কিন্তু যদি আক্রান্ত হয় তবে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। প্রযুক্তি, কৌশল এবং সাহসিকতার এই সমন্বয় 2030 সালের মধ্যে বাংলার আকাশকে আরও নিরাপদ, শক্তিশালী এবং অপরাজেয় করে তুলবে।